ইরান যুদ্ধে কি তবে শেষ হয়ে যাচ্ছে পরাশক্তি, যুক্তরাষ্ট্রের দম্ভ? খোদ পশ্চিমা মিত্ররাই এখন আঙুল তুলছে ওয়াশিংটনের দিকে। জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ স্পষ্ট করে দিয়েছেন, ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্র এখন স্রেফ অপমানিত হচ্ছে। ট্রাম্প প্রশাসনের ভুল রণকৌশল আর ইরানের অভাবনীয় শক্তির কাছে এখন অসহায় হয়ে পড়েছে হোয়াইট হাউস। সোমবার জার্মানির মার্সবার্গ শহরে শিক্ষার্থীদের সামনে এক বিস্ফোরক বক্তব্য দিয়েছেন চ্যান্সেলর মের্জ। তিনি সতর্ক করে বলেছেন, তেহরান এখন যুদ্ধের চালকের আসনে বসেছে আর ওয়াশিংটন এক চোরাবালিতে আটকে পড়েছে। মের্জ উদাহরণ টেনে বলেন, ২০ বছর আফগানিস্তানে এবং এরপর ইরাকে যে ভুল যুক্তরাষ্ট্র করেছিল, সেই একই ভুলের পুনরাবৃত্তি ঘটছে ইরানে। যুদ্ধের ময়দানে ঢোকা সহজ হলেও বের হওয়ার কোনো পথ নেই ট্রাম্পের হাতে। জার্মান চ্যান্সেলর স্বীকার করেছেন যে ইরানকে যতটা দুর্বল ভাবা হয়েছিল তার আসলে তার চেয়েও অনেক বেশি শক্তিশালী। বিশেষ করে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কর্পস বা IRGC এর কৌশলের কাছে মার্কিন সেনারা পর্যুদস্ত। মের্জের ভাষায়, ইরান অত্যন্ত বিচক্ষণতার সাথে আলোচনা পরিচালনা করছে, যেখানে আমেরিকানরা বারবার ইসলামাবাদ বা ওমানে গিয়েও খালি হাতে ফিরে আসছে। এটা শুধু সামরিক পরাজয় নয়, বরং একটি জাতির জন্য চরম অবমাননাকর। কিন্তু কেন জার্মানি এখন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে এত সরব? উত্তরটা লুকিয়ে আছে অর্থনীতিতে। এই যুদ্ধের প্রভাবে জার্মানি এবং পুরো ইউরোপের জ্বালানি ও বিদ্যুৎ খাত মুখ থুবড়ে পড়ছে। মের্জ জানিয়েছেন, জার্মানির অর্থনৈতিক প্রবৃদ্ধি কমে এখন মাত্র 0.5% এসে ঠেকেছে। জ্বালানির আকাশচুম্বী দাম সাধারণ মানুষের নাভিশ্বাস তুলছে। অথচ ট্রাম্প তার মিত্রদের পরামর্শ না মেনেই এই সংঘাত শুরু করেছেন। জার্মানি সাফ জানিয়ে দিয়েছে, যুদ্ধ বন্ধ না হওয়া পর্যন্ত তারা কোনো প্রকার সামরিক সহায়তা দেবে না। হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলে নিরাপত্তা দিতে তারা প্রস্তুত, কিন্তু তা শুধুমাত্র শান্তি ফেরার পর। এদিকে ফ্রান্স ও জার্মানি এখন নিজেদের পারমাণবিক প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে আলাদাভাবে ভাবছে। তার মানে ইউরোপ এখন আর অন্ধভাবে যুক্তরাষ্ট্রকে বিশ্বাস করতে পারছে না। ট্রাম্পের হঠকারী সিদ্ধান্তের কারণে আজ তার চিরচেনা মিত্ররাই তার পাশ থেকে সরে দাঁড়াচ্ছে। ইরানের কাছে কি হার মানল ট্রাম্প প্রশাসন? জার্মানির এই কড়া সমালোচনা কি যুক্তরাষ্ট্রের পতনকেই ইঙ্গিত করছে?